মিসেস মুখার্জি কি করতে যাচ্ছেন সেটা আমি বুঝে গেছি পূজা। আমি বেরোচ্ছি। না, তুমি এখানেই থাকবে। পূজা, এটা পূর্ণিমা মুখার্জিকে ডেডিকেট করে আমার সারপ্রাইজ। এই নাও পূজা, তোমার বেতের ঝুড়ি, এতে মালা টালা ফুল টুল আছে, ইনফ্যাক্ট একটা ফলও আছে। এগুলো দিয়ে তোমরা পুজো দেবে, কেমন? ধরো। ছি পূর্ণিমা, ছি, পুজোর জিনিসপত্র তুমি ভাগাভাগি শুরু করেছো। আচ্ছা, তুমি এরকম নির্দয় হয়ে যাচ্ছ কেন? জানি না, আয়না দেখালে যদি তোমার নির্দয়তা মনে হয় তাহলে আমার কিছু করার নেই গো। আমার যেটা ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। যার পকেট যেমন তাকে সেই ব্যবস্থা নিয়ে পুজো দিতে যেতে হবে। আমি সেটা আরেকবার সবাইকে মনে করিয়েছি মাত্র। পূজা ফুলবালি তো ছিল, ও তাই থাকবে, সারা জীবনে কোনো উন্নতি ওর হবে না। 200 টাকার রোজগারে না ওই বেতের ঝুড়ি পাওয়া যায়, তার থেকে বেশি আর কিছু পাওয়া যায় না। তোমাদের এটাই প্রাপ্য পূজারাজ, তোমাদের এটাই প্রাপ্য। আপনি গুরুজন, আপনি খুশি মনে যে আমাদেরকে যা দেবেন সেটাই আমাদের কাছে আশীর্বাদ মা। আর কতক্ষণ লাগবে রে বাবা আদু? সত্যি দি, মাদার ইন ল আমাকে একটা বিরাট বড় সিলভারের থালা ধরিয়ে দিল। কি বিরাট ভারী, আর সামলাতে পারছি না, কখন হবে? আর একটু সময় লাগবে চিয়া, দেখো কত ভিড়। এই পূজা, তোমার তো জানাশোনা আছে, একটু ঢুকিয়ে দাও না। জালিয়াতি সব জায়গায় না করলেই নয় নাকি এদের? হ্যাঁ, ঠাকুরের জায়গাতে এসব জালিয়াতি করছে। জালিয়াতির দায় এবার কার ঘাড়ে পড়ে শুধু দেখ মহারাজ, আর তোর কি হয় সেটাও দেখ। উড়ান সোম থেকে রবি প্রতিদিন রাত ৮টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।